হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন থেকেই কিন্তু আমি আপনাদের মাঝে নেই। পারিবারিক কাজে আটকা পড়াতে কিন্তু দেখা যায় যে নিজেও কাজ করতেছি না, কারো কাজ দেখার সুযোগও পাচ্ছি না আসলে। তো আমার বাসায় আসলে বিয়ের একটা অনুষ্ঠান ছিল, যার কারণে কিন্তু আমি অনেক বেশি ঝামেলায় ছিলাম। আর বিয়ের অনুষ্ঠানটা কিন্তু আমার নিজের ছোটো ভাইয়েরই ছিল। তো এই কারণেই কিন্তু সমস্ত দায়িত্ব বা বিয়ের যত কাজ আছে সব কিছুই কিন্তু আমার নিজেকেই করতে হয়েছে। তো এই কারণেই আমি অ্যাক্টিভ ছিলাম না। আর আপনাদের মাঝে আপনাদের কোনো কাজ দেখার যে সুযোগটা সেটা আমার আসলে ছিল না। এই কারণেই কিন্তু আমি নিজেও কাজ করিনি, কারো কাজ দেখতেও পারিনি। আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা খুব সাধারণ একটা রান্না। আমরা বাসায় সাধারণত সবাই করে থাকি এই রান্নাটা। যেহেতু আসলে কাজ করতেছি না, আমার ওভাবে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে যে প্রেজেন্ট করব সেই সময়টা বা সেই সুযোগটা আমার নেই। সাধারণ একটা রান্না করেছিলাম। ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে আগের মতো এখন অ্যাক্টিভ হওয়ার আবার চেষ্টা করতেছি। আমার কাজের ঝামেলাটা আসলে কমে আসতেছে বাসার। তো এটা কমে আসলেই কিন্তু দেখা যাবে যে আমি আগের মতোই আবার নিয়মিত হয়ে যাবে। আপনাদের মাঝে কাজ করব। আপনাদের সবার সাথে আবার আমার যোগাযোগটা হবে। সত্যি বলতে অনেক মিস করেছিলাম। আমার এটা আসলে শখের একটা কাজ। এই শখের কাজটা যখন আমি করতে পারিনি, আমার কিন্তু কি বলবো যথেষ্ট পরিমাণ একটা কষ্ট হইছে যে আসলে আমি আমার শখের কাজটা থেকে অনেকটা দূরে আছি এখন। তো কিছু করার নাই, কারণ আগে পরিবারের সব কিছু, তারপরে কিন্তু দেখা যায় নিজের শখটা। তো সেই চিন্তা করেই কিন্তু এই দূরে ছিলাম। নিজে কাজ করতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু আসলে করিনি। কারণ হলো আমি যদি সবার সাথে কমিউনিকেশনটা করতে না পারি, তাহলে কিন্তু দেখা যায় যে নিজে সাধারণ একটা কাজ করে অতটা তৃপ্তি পাই না। আমার কাছে মনে হয় যে না, যেই বন্ধুগুলার সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, সেটাই কিন্তু আমার কাছে অনেক বেশি আরকি, যে ওদের সাথে আমি কমিউনিকেশনটা করতে পারবো। তার জন্যই কিন্তু আমার এখানে কাজটা করা। তো আমি যদি কমিউনিকেশনটা করতেই না পারি, তাহলে আসলে কাজ করে আমার লাভটা কী? সেই চিন্তা থেকে কিন্তু আমি আসলে কাজটা তেমনভাবে করি নাই। তো যাই হোক, আজকে কিন্তু খুব সাধারণ একটা রান্না করতেছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা আসলে কি। এটা হলো লাল শাক দিয়ে চিংড়ি মাছ করতেছি। এটা সাধারণ একটা বাসায় আমরা করে থাকি, কিন্তু সাধারণ রান্না হলেও কিন্তু এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। বিশেষ করে লাল শাক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো যায়। যারা আমরা আসলে শাক পছন্দ করি বা চিংড়ি মাছ যারা পছন্দ করেন, তারা কিন্তু জানেন যে লাল শাকের সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে। তো যারা এভাবে খেয়ে থাকেন তারা তো জানেনই এর টেস্টটা। আর নতুন যারা, একদম খুব নতুন যারা রাঁধুনি, তারা কিন্তু খুব সহজভাবে এই রান্নাটা দেখে নিতে পারেন বা শিখে নিতে পারেন। এটার জন্য তেমন কিছু করতে হয় না। আমি ১ম এ দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এটাকে জাস্ট একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলেই হয়ে যায়। তারপরে আমি সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। এটার মধ্যে তেমন কোনো মসলা লাগে না। সাধারণ কিছু মশলা যেটা আমরা সাধারণত ঘরে আমাদের থাকে, এই ধরনের মশলা দিয়েই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে লাল শাক ছিল, সে কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর লাল শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন যে শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়। সেই পানিতে আপনি লাল শাকটা ভালো করে কষিয়ে নিতে পারেন। যতক্ষণ মশলার সাথে কষানো যায় আরকি। আর যেকোনো তরকারি যত বেশি ভালো করে কষাবেন, ততই কিন্তু মজা লাগবে। আমি লাল শাকটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠছে। এখন এটাকে আমি সেই পানিতেই কিন্তু লাল শাকটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসতেছে। আর এখন কিন্তু লাল শাকের সিজন না। সিজনে কিন্তু লাল শাক বেশি ভালো লাগে খেতে, বা ওটা অনেকটা তাজা পাওয়া যায়। আর এখন যে লাল শাকগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু অতটা কচকচে হয় না। যেটা আসলে কচি যেটাকে বলে আরকি সেটা। এগুলাই কিন্তু একটু শক্ত হয়। তো এটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হয়। আপনি সিজন বলতে শীতকালে দেখবেন যে লাল শাকটা একদম আপনি যখন চুলায় দিবেন, সাথে সাথে কিন্তু দেখা যায় সেটা একদম মজে যায়। কিন্তু গরমের সময় মানে এই সিজনটা যে লাল শাকটা পাওয়া যায়, সেটা একটু সিদ্ধ করতে হয়। তো আমি এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে মসলার সাথে ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এখন এটা প্রায় যখন শাকটা সিদ্ধ হয়ে আসে, তখনই কিন্তু আমি তার মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছটা কিন্তু বেশি রান্না করা আসলে ঠিক না। চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি হালকা একটু তেলে নেড়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা। আমি এখানে কিছু অল্প চিংড়ি ব্যবহার করেছি। আর চিংড়িগুলো একটু সাইজে বড় ছিল, যার জন্য কিন্তু আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। আমার শাকটাও একটু কম, সেই অনুযায়ী কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আর একটু ভালো কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে নামিয়ে নেব।
আর আমি এটা ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, কারণ গ্যাসের যে প্রবলেম, মানে ইদানিং বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু জানেন যে আমরা গ্যাস নিয়ে কিন্তু প্রচণ্ড রকম একটা সমস্যার মধ্যে আছি। তো যার কারণে কিন্তু দেখা যায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা হিসেবে রান্না করে নিতে হয়। তো আমার শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখাবো। লাল শাক রান্না করলে এটা সে কালারটা যে কী পরিমাণ সুন্দর হয় সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সাধারণ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা সাধারণ রান্না শেয়ার করার মেইন কারণটা হলো যে আবার আমি নতুন করে কাজটা অ্যাক্টিভ করছি। এটাই আপনাদেরকে জানানো। সবাই খুব ভালো থাকবেন। আজকে